নবীন প্রতিদিন নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে। আজ তার লক্ষ্য ছিল আরও 5টা মাছ ধরলে দিনটা সফল বলে গণ্য হবে। সে বলে, আর 5টা হলে আজকের টার্গেট পূরণ হবে। এবার এগুলো নিয়ে বাজারে যাব। জালটা টেনে তোলে, দেখে এক গাদা মাছ ধরা পড়েছে। সে খুশি মনে বাজারের দিকে রওনা হয়। পথে দেখা হয় প্রতিবেশী দাদার সঙ্গে। নবীন, মাছ ধরা শেষ হলো? হ্যাঁ দাদা, শেষ হলো। এখন বাজারে যাচ্ছি। আজ বেশি মাছ ধরেছো মনে হচ্ছে? হ্যাঁ, আজ একটু বেশি ধরার ইচ্ছে ছিল, বিক্রি করে আবার ফিরবো। এইদিকে গিন্নি বাড়িতে চিন্তিত। তুমি সকালে যা খাচ্ছ তা ঠিকমতো হজম হচ্ছে না, তাই তোমার জন্য নিমপাতার রস এনেছি। আবার সে কড়া নিমপাতা? মুখ জ্বলে যায়। তবেই না রক্ত পরিষ্কার হবে, পেটের সমস্যা কমবে। আচ্ছা আচ্ছা, দাও খেয়ে নি। বাজারে নবীন চিৎকার করে মাছ বিক্রি করছে। তাজা মাছ নাও, সস্তায় নাও। সবাই ভিড় করে কিনতে আসে। তবে একটা মজার ব্যাপার ঘটে, সে বাজারে অর্ধেক মাছ নিয়ে আসে। গ্রামের এক লোক ভাবে, নবীন তো বেশি মাছ ধরেছে, তাহলে অর্ধেক কোথায় গেল? সন্দেহের বীজ জন্ম নেয়। এরই মধ্যে গল্পে কেন্দ্রবিন্দুতে আসে নবীনের ছেলে ঋষি। সে চুপি চুপি খাবার ও ওষুধ নিয়ে এক বুড়ো লোক নগন কাকার কাছে যায়। নগন কাকা, আমি ওষুধ আর ফল নিয়ে এসেছি তোমার জন্য। তুই কোথা থেকে আনলি এত কিছু? পাপাকে বলেছি তুমি অসুস্থ। কিন্তু তুই নিজের জন্য কিছু রাখলি না? না কাকা, আমি ঠিক আছি, তুমি খাও। এইদিকে গ্রামের দোকানদার সুবিধা দেখে তার দোকান থেকে সব ফল চুরি হয়ে গেছে। সেভাবে ঋষি গতকাল বাবার অসুস্থতার অজুহাতে ফল নিয়েছিল। নিশ্চয় সেই ফল খেয়ে ফেলেছে। সে গিয়ে নবীনকে বলে, তোমার ছেলে তো একদম পেটুক হয়েছে, আমার সব ফল খেয়ে ফেলেছে। ঋষি, এটা কি ঠিক? ঋষি চুপচাপ মাথা নিচু করে। ঠিক তখনই হইচই পড়ে যায়। একদল বাদর এসে দোকানের ফল চুরি করে নিয়ে যাচ্ছে। সবাই দেখে বাদরের হাতে দোকানের ফল। মডেল মশাই বলে, সুবদা, তোমার ভুল হয়েছে, ফল খেয়েছে বাদরের দল, ঋষি না। ও, তাহলে আমি ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করো। গিন্নি চোখে জল এসে যায়। তুই মহান কাজ করেছিস বাবা। আজকে রান্না নগন কাকার জন্যই নিয়ে যা। ঋষির চোখে তখন এক টুকরো তৃপ্তি। সে ভাবে, ভালোবাসা আর সহানুভূতি দিয়েই তো এই পৃথিবী সুন্দর হয়।